পরিবারটা আমাদের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্বাস করেন। এর চেয়ে বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, এর চেয়ে বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। আমি এর আগে বলেছি, আমার মা তো ক্লাস 2 তে পড়েছে, উনি তো পিএইচডিও করেন নাই। এবং আপনার কয়েকদিন আগে দেখেছেন, আপনার অন্যভাবে নেবেন না বোনেরা, আপনার সন্তানদেরকে আপনারা অনেক শিক্ষা দেন, আমার তাতে কোনো আপত্তি নেই, বরং আমিও তো আমার সন্তানদেরকে পড়াচ্ছি। কিন্তু আপনি দেখেছেন কয়েকদিন আগে বাংলাদেশের পরিবার ব্যবস্থাপনা নিয়ে জানে এরকম সরকারি বিশাল বড় দায়িত্বশীল একজন ব্যক্তি বলেছেন, উচ্চ শিক্ষিতা মেয়েদের মধ্যে ডিভোর্সের হার বেশি। এটা আপনি দেখেছেন, যত বেশি উচ্চ শিক্ষিতা তত ডিভোর্সের হার বেশি। আমি বলছি এটা পজিটিভ আর নেগেটিভের কথা আমি বলছি না, আমি বলছি তাইলে শিক্ষাই যে কেবলমাত্র পরিবারকে রক্ষা করবে, ইস্যু না, আসলে এরকম না। যেমন আপনার মায়ের পরিবার কেমনে রক্ষা পাইল, আপনার মায়ের পরিবার কিভাবে রক্ষা পেল? দেখবেন আপনার মা বলেছে, বাবা আমাকে, আমার দাদি অথবা আমার নানু আমাকে একটা কথা বলছিল, এটা নিয়ে আমি পরিবার চালাচ্ছি। স্বামী এবং স্ত্রী তারা দুজনকে প্রচন্ড ভালোবাসতেন। তো তিনি প্রচন্ড অসুস্থ এবং তিনি মারা যাবেন এরকম একটা অবস্থা। তো তিনি তার স্বামীকে ডেকে বললেন যে, তোমার সাথে আমি তো মরেও যাবো হয়তোবা, তোমার সাথে একটু কথা আছে। কি? যে আমার আলমারিতে ছোট্ট একটা বক্স আছে, বক্সটা তুমি বের করে নিয়ে আসো। বক্সটা বের করলেন, নিয়ে আসার পরে বক্সটা খোলার পরে বলে দেখলো বক্সের মধ্যে 2টা বান্ডেল। বলে এইগুলো কিসের? বলে এখানে 1 লাখ টাকা আছে, আর পাশে একটা পুতুল পড়ে আছে। কটা পুতুল? একটা পুতুল পড়ে আছে, কাগজে মানে কাপড় দিয়ে বানানো পুতুল। তো তিনি বললেন, এই টাকা কিসের আর পুতুল কিসের? বলে গল্প আছে। গল্প কি? বলে যে আমার যখন বিয়ে হয়েছে তখন আমার মা আমাকে বলে দিয়েছিলেন, স্বামীর সাথে রাগারাগি করো না, যদি কখনো রাগ উঠে স্বামীর উপর, রাগ তো উঠবে স্বাভাবিক, আর রাগ উঠলে বসে বসে পুতুল বানায়। উঠলে কি করবে? বসে বসে পুতুল, কাপড় দিয়ে, তখন তো কাপড় দিয়ে পুতুল পাওয়া যেত, পুতুল বানানো হতো, মেয়েরা বানাতেন, আমি দেখেছি। তো আমার বোনদেরকেও দেখেছি ওরা বানাতে। তো পুতুল বানিয়ে রাখো। তো এখন স্বামী তো ইমোশনাল, তার মানে তুমি আমার উপর জীবনে একবার রাগ করছো, একটা মাত্র পুতুল। বলে আরে না, আমি রাগ করে করে পুতুল বানিয়ে বিক্রি করিয়ে তো 1 লাখ টাকা জোগাড় করছি, সর্বশেষ রাগটা এখনো উঠে নাই, রাগ করে পুতুল বানিয়ে বিক্রি করে তো 1 লাখ টাকা জোগাড় করছে। এবার আপনি চিন্তা করেন, পরিবার রক্ষা করার জন্য কতটুকু শিক্ষাই তার বাবা বা তার মা বা তার দাদু তাকে বলে দিয়েছিল যে স্বামীর উপর রাগ করতে নাই, রাগ উঠলে তুমি এই কাজটা করবে। পরিবার দেখেন কত শান্তির নীড় হয়ে গেছে। আমরা পরিবারটা আমাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। আপনাদের সন্তানদেরকে, বোনেরা যেহেতু বেশি, এই জন্য আপনাদেরকে বলছি, সন্তানদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে মনে করেন না যে আপনি, মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে মনে করেন না যে আপনি কাজ শেষ করে ফেলেছেন। না, আপনার বাসাটাকে আপনি শিক্ষা প্রতিষ্ঠান বানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক মানব সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান অথবা অগ্নি পূজক বানায়। পিতামাতা। এখন তো পূজার জন্য অন্য কোথাও যাওয়া লাগে না, এখন পূজা আমাদের ঘরেই হয়। কিভাবে হয়? টেলিভিশন খুললে সিনেমার সাথে একটা পূজা আছে, তাই না? অথবা সিরিয়ালের সাথেই পূজা আছে, অথবা পূজা শেখার জন্য অন্য জায়গায় যাওয়া লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসিস সালেহ ওয়াল জালিসিস সু কামা কাহামিরিল মিসক ওয়া নাফিখিল খাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ভালো বন্ধু, আল জালিস মানে যার সাথে আমরা বসি, জালাসা ইয়াজলিসু থেকে যাদের সাথে আমরা উঠা বসা করি, এইরকম একজন ভালো যার সাথে আমরা উঠা বসা করি, তিনি মা হতে পারেন, তিনি বাবা হতে পারেন, তিনি ভাই বোন হতে পারেন, এরকম কেউ হতে পারে, বন্ধু বান্ধব হতে পারেন বৃহত্তর সেন্সে। এদের একজন ভালো এর সাথে উঠা বসা করা মানে হচ্ছে একজন আতর বিক্রয়কারী ব্যক্তির সাথে উঠা বসা করা। যে আতর বেচে, কোন একটা দোকানে গেলে বা পারফিউম বেচে, দেখবেন আপনি দোকানে গিয়েছেন, আপনি পারফিউম কিনতে যান নাই, তারপরে দেখবেন আপনি আচ্ছা কিনবেন, আচ্ছা আপনার হাতে একটু স্প্রে করে দেয় অথবা গায়ে একটু স্প্রে করে দেয় যে একটু দেখেন গন্ধটা কেমন। আপনি কিন্তু কিনছেন না, আপনি যদি কিনেন তাহলে কিনে নিয়ে আসলেন, আর না কিনলে শরীরে একটু লাগাই দেবে। আর যদি খুবই কৃপণ টাইপের লোক হয়, শরীর না লাগায়, তাহলে ওইখানে ঢুইকাতে কমপক্ষে একটু হাতের গন্ধ আপনার নাকে যাবে, এটুকু তো কমপক্ষে হবে যে সে ইয়ে করছেন, স্প্রে করছেন। আর অন্যদিকে হাফরওয়ালা, ওই যে কামার, এর কাছে যদি আপনি যান, তাহলে ওইখানে হয় ওর আগুনের ফুলকি একটু আপনার গায়ে এসে লাগবে। যে বিভিন্ন জায়গায় যে ওয়েল্ডিং দোকানের পাশে দিয়ে যখন আপনি যান, দেখবেন ওইখানে ও তো ওয়েল্ডিং করছে, এর কিছু একটা ফুলকি, আগুনের ফুলকি এসে হয় আপনার গায়ে লাগবে এবং আপনার জামা কাপড় কিছুতে আগুন পড়ে এটা পুড়ে যাবে। আর যদি সেটা না হয় কি, তাহলে ওইখান থেকে আপনি যাওয়ার সময় ওই যে ওইখানে কাজ করছে, এই কারণে এখানে একটা ধোঁয়ার দুর্গন্ধ তৈরি হয়েছে, কমপক্ষে ধোঁয়ার দুর্গন্ধ আপনার নাকে আসবে, একটা না একটা ক্ষতি হবে। আপনি আপনার পরিবারে আল জালিসি সালেহ নাকি আল জালিসা সু, আপনার পরিবারে আপনি কি উত্তম সঙ্গী, এটা কিনা? আপনাকে উত্তম সঙ্গী, আপনি আতরওয়ালার মতো হতে হবে, যে আতরওয়ালা, আতর বের হয় এখান থেকে, বা আতরের গন্ধ এখান থেকে পাওয়া যায়। পরিবারের পারিবারিক জীবনে একটা প্রধানতম জিনিস হচ্ছে ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। মানে পারিবারিক জীবনের অন্যতম প্রধান একটা দিক হলো এখানে পরস্পর শান্তি এবং সুখ এখানে পাওয়া যায়। শান্তি অন্য কোনো কোথায় না ভাইয়েরা বলছি,
বোনেরা বলছি, অন্য কোথাও শান্তি খুঁজে লাভ নেই। আল্লাহ বলছেন পরিবারের জীবনে বিল্ট ইন তিনি শান্তি তৈরি করে দিয়েছেন। এবং যেমন পুরুষরা সারাদিন কাজ করার পর তারা বাসায় ফিরে যাবেন শান্তির খোঁজ, মায়েরা সারাদিন, বোনেরা আপনার স্ত্রীরা সারাদিন কাজ করার পর স্বামী ফিরে আসবেন, এইটাতে তিনি শান্তি খুঁজবেন, আমার স্বামী ফিরে আসলে আমি শান্তি পাবো, অর্থাৎ পরস্পর জন্য শান্তিদায়ক হবে। এটা কিন্তু আল্লাহ তাআলার কথা, আল্লাহর নির্দেশ, এবং এটা বিল্ট ইন কিন্তু আমাদের মাঝে। যেমন বোনেরা তারা কিন্তু ভেরি লাভিং, তারা কিন্তু ভালোবাসার একটা মন তাদের আছে। নারীরা তো এমনি কোমল, তাদের ভালোবাসার মন আছে। পুরুষরা তো এমনি তারা মানে আপনার কি খুব শক্তিশালী হৃদয়ের শরীরের অধিকারী, ফলে তারা বাইরে থেকে আয় ইনকাম করে ঘরটা যেন সত্যিকার একটা শান্তির নীড় হয়, এই যোগ্যতা তাদের আছে। কিন্তু এখন আমাদেরকে মিডিয়া, কালচার ইত্যাদি ইত্যাদি আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। এগুলো থেকে বাঁচাতে হলে আমাদের যে বিল্ট ইন ন্যাচারাল ফেতরাতি যেই অবস্থা আমাদের ছিল সেই অবস্থা আমাদের থাকা দরকার। আল্লাহ তাআলা বলেছেন পারিবারিক জীবনের কেমিস্ট্রি হচ্ছে দুইটা। এখন তো আমরা কেবল ফিজিক্স নিয়ে আসি। ফিজিক্স মানে কি? কে দেখতে কত সুন্দর, এটাই কেবলমাত্র, কিন্তু কেমিস্ট্রি কোথাও নাই। মূলত দরকার তো কেমিস্ট্রি। কেমিস্ট্রি কি? কেমিস্ট্রি হচ্ছে হার্ট, আপনার হৃদয় আসলে কি আছে। আর কেবল শরীর সর্বস্ব জীবন না, চেহারাই কেবলমাত্র সবকিছু না। চেহারা তো আছেই, একজনের চেহারা একেবারে ধরেন বিশ্ব সুন্দরী এরকম একটা টাইপের, কিন্তু তার চরিত্র হচ্ছে একেবারে মানে ওই 2-4 দিন থাকা যায়, এরপর আর থাকা যায় একটা মাকাল ফলের মতো। মাকাল ফল তো দেখছেন আপনারা, মাকাল ফল। আরেকজন হচ্ছে বডি বিল্ডার পুরুষ, ওই আরেক টাইপের ওই মাকাল ফল। এর বাইরে কিছু না, দেখতে হয়তো সুন্দর কিন্তু চরিত্রটা কি একেবারে তার বিপরীত। এরকম তাহলে চলবে না, বরং আপনার ভিতর থেকে ভালো মানুষ হতে হবে। চেহারা কয়েকদিন পরে চেহারার প্রতি আকর্ষণ কমে যাবে, কিন্তু চরিত্রের প্রতি মানুষের আকর্ষণ কখনোই কমে না। খুবই দরকার। একজন রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেছেন পারিবারিক জীবনে কেমিস্ট্রি হলো দুটো, আল মাওয়াদ্দা, ইন্টেন্স লাভ। ইন্টেন্স লাভ মানে কি? স্বামী এবং স্ত্রী আরেকজনকে পাগলের মতো ভালোবাসবে। পাগল মানে কি? অর্থাৎ দুইজন ধরে হাসতেছে, বাইরে থেকে কেউ এসে বলবে দুইজনে এটা পাগল হয়ে গেছো নাকি, তোমরা এরকম করছো কেন, পাগল হয়ে গেছো নাকি, এরকম করছো কেন, মানে হাসতে অথবা লুটিয়ে পড়তেছে একজন আরেকজনের গায়ের উপর। এবং কি কারণে হাসতেছি? কিছুক্ষণ পরে আমরা কি নিয়ে হাসা শুরু করছিলাম ভুলে গেছে। এইটা হচ্ছে কোরআনের কথা, আল মাওয়াদ্দা। এবং 2 নম্বর হচ্ছে কি? রাহমা। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এবং রাহমা এবং ইন্টারেস্টিংলি দুটো শব্দ এখানে নাকেরা মানে ইনডেফিনিট। আপনি ইংরেজি গ্রামার যারা পড়েছেন, ইনডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট কোনো মাওয়াদ্দা, রহমত না, মানে একজন আরেকজনের প্রতি অনুগ্রহ করবেন। অনুগ্রহ মানে কি? আমি গতকাল একটা ভিডিও দেখছিলাম, ভিডিওতে দেখলাম একজন নারী, তিনি প্রচন্ড বৃদ্ধা, আমার মনে হয় তার বয়স হবে 90, আর তার স্বামীর বয়স 100 সুই। এই স্বামী কি করছে? তার স্ত্রীর মাথাটা টিপিয়ে দিতেছে, পাটা টিপিয়ে দিচ্ছে। আই ওয়াজ জাস্ট অ্যাবাউট টু ক্রাই। সুবহানাল্লাহ। এই দৃশ্য কি এখন যুবক যুবতীদের মাঝেই তো আপনি দেখবেন। বিয়ে হয়েছে আমার তো স্টুডেন্ট, এরকম ধরেন হাজার স্টুডেন্টের বিয়ে হয়েছে আমার, আমি নিজেও কত শত পড়াইছি মনে নেই। বিয়ে হওয়ার 1 মাস পরে আইসা কান্নাকাটি করে, স্যার আপনি তো বিয়ে পড়ে দিয়েছেন, এখন তো আর একসাথে থাকতে পারতেছি না, করণীয় কি? আরে মেয়ে 2-4 বছর তো হানিমুনেই যায়। তাদের প্রথম দেখে 1-2 মাসের পর থেকে তাদের খোটাখুটি, সিমটি ইত্যাদি শুরু হয়েছে। তাহলে এরা 100 বছর কেমনি জীবন যাপন করবে? একজন আরেকজনকে যে মমতায়, যে ভালোবাসায় একজন আরেকজনের মাথা টিপিয়ে দিচ্ছে। বিশেষ করে নারীরা তো একটু দুর্বল হয়ে যায় এই কারণে, কারণ আমাদের দেশীয় প্রেক্ষাপটে এরা প্রচন্ড স্ট্রেস নেয়। এক সন্তান জন্মের স্ট্রেস, তারপরে পারিবারিক স্ট্রেস, আর মহিলাদের তো একটা চরিত্র আছে, তা হলো যে তারা কোনোদিন ভালো খাবে না, সব ভালো খাবারটা সন্তানদের জন্য আর স্বামীর জন্য রেখে দেয়, আর নিজেরা সব পচা গান্দা ইত্যাদি এগুলো খাবে। এটা বোনদের এটা তাদের হার্টের পরিচয়, কিন্তু হার্টের পরিচয়টা দিয়ে লাভ কি? এটা হচ্ছে ব্রাদারদের আবার প্রবলেম। ব্রাদাররা হচ্ছে তাদের স্ত্রীদের জন্য কি কি লাগবে এগুলো খুঁজে নিয়ে আসা দরকার। তুমি এটা খাও, বসে নিজেরা খাওয়াবে, এই ভালোবাসা তো না। এগুলো আমরা আগে দেখছি, ছোটবেলায় দেখেছি, শুনেছি এরকম ভালোবাসার কথা। এবং ওই জন্য দেখেন আপনি আগের যুগে নারীরা তারা কিন্তু স্ট্রেংথ, যেমন আমার মায়ের বয়স এখন প্রায় 85, 75, 76, 77, আল্লাহর রহমতে এখনো, কালকে আমি রাত্তাই তার পাটা একটু শুধু টিপিয়ে দিচ্ছিলাম, এতটুকু, আর আল্লাহর রহমতে ভালো আছেন। কিন্তু এখনকার নারীরা, আমার স্ত্রীকে দেখা যায় তুলনামূলকভাবে আমার মায়ের চেয়ে একটু শারীরিকভাবে বেশি দুর্বল মনে হচ্ছে, মানে পরিস্থিতি এরকম মনে হয়। আমি অন্যদিকে কথা বলছি, কারণ হচ্ছে আসলে আমরা সেভাবে টেক কেয়ার করি না আমাদের স্ত্রীদের, যেভাবে টেক কেয়ার করা দরকার ছিল। তার রহমত, একজন আরেকজনের প্রতি অনুগ্রহ করা, একজন আরেকজনের প্রতি অনুগ্রহের দৃষ্টিতে দেখা। আপনি ভাই বাইরের মানুষের প্রতি অনুগ্রহ দেখে লাভ কি? লাভ আছে, কিন্তু স্ত্রীর প্রতি অনুগ্রহ করলে 3 ধরনের লাভ আছে। একটা হলো তিনি আপনার স্ত্রী, আত্মীয়তার সম্পর্ক, আবার আপনার দায়িত্ব আছে একজন মুসলিমার প্রতি, এরপরে আরো কত কিছু আছে। তিনি তো আপনার প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী তিনি। এবং কেমন প্রতিবেশী? আপনার পাশের সিটি শুয়ে থাকেন সারাদিন, সব সময় আপনার পাশের সিটিই বসে, মানে এরকম প্রতিবেশী। এর চেয়ে নিকটবর্তী প্রতিবেশী আর কই পাবেন আপনি? এর চেয়ে নিকটবর্তী প্রতিবেশী আর কোথাও নাই। এর কত ধরনের অধিকার আছে একজন নারীর অথবা একজন পুরুষের, মানে একজন স্বামী বা একজন স্ত্রীর। এটা অনুগ্রহ প্রত্যেকের প্রতি প্রদর্শন করা, দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং একজনের প্রতি আরেকজন অনুগ্রহ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, সে আমার উম্মার অন্তর্ভুক্ত না যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না। স্ত্রী যদি আপনার বয়সে ছোট হয় তাহলে তার প্রতি স্নেহ করে, এটা কিন্তু রাসূলের উম্মত হওয়ার একটা দাবি, এটা একটা বৈশিষ্ট্য। স্বামী যদি আপনাদের বড় হয় বয়সে, তাহলে তাকে শ্রদ্ধা করো কি আপনার রাসূলের উম্মত হওয়ার জন্য একটা অন্যতম প্রধান একটা কন্ডিশন, শর্ত। এগুলো আমাদের মাথায় রাখা দরকার। এরপর আমাদের শারীরিক চাহিদা আছে, সেটা তো ভিন্ন বিষয়, সেটা তো, এবং এটাও কিন্তু আমাদের জন্য একটা সাদাকা, এটা ইবাদত, এটাও আপনার নফল নামাজ পড়ার মতো, এটাও সাদাকা।